আসসালামু আলাইকুম বন্ধুরা, টেকবিডি সলিউশনে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা উইন্ডোজ 10-এর অ্যান্টিভাইরাসটি ডিসেবল করবেন। উইন্ডোজ 10-এর অ্যান্টিভাইরাসটি ডিসেবল করার আগে আমি আপনাদেরকে বলবো যে কী কারণে আপনারা উইন্ডোজ 10-এর অ্যান্টিভাইরাসটি ডিসেবল করবেন। আমরা ম্যাক্সিমাম লোকই আমরা ছোট ছোট কিছু সফটওয়্যার ক্র্যাক করা এডিশনগুলি ইউজ করতে পছন্দ করি। কারণ হচ্ছে যে ছোট ছোট কিছু সফটওয়্যারের অনেক বেশি দাম থাকে। ওই সফটওয়্যারগুলির ক্র্যাক ভার্সন ইউজ করলে আমাদের টাকা পে করতে হয় না। এই জন্যই আমরা অনেকে ছোট ছোট কিছু সফটওয়্যার ক্র্যাক ভার্সন ইউজ করি। যখনই আমরা কোনো একটি সফটওয়্যারের ফাইলকে যে কোনো একটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করি, ডাউনলোড করার পরে যখনই ওটাকে এক্সট্র্যাক্ট করি তখনই দেখা যায় প্রবলেম হয়ে যায় যে ফাইলের ভিতরে যে ক্র্যাক ফোল্ডারটি থাকে, ক্র্যাক ফোল্ডারের ভিতরে ইএক্সিডি কিংবা কিগেন জেনারেটর যে একটি সফটওয়্যার থাকে, এই সফটওয়্যারটি অটোমেটিক্যালি ভাইরাস হিসাবে ডিটেক্ট করে উইন্ডোজের অ্যান্টিভাইরাসটি এবং ওটাকে অটোমেটিক্যালি ডিলিট করে দেয়। তো তার ফলে আমাদের ডাউনলোড করা ফাইলটি যখনই আমরা ক্র্যাক করতে যাই ক্র্যাক করতে পারি না। এই জন্যই আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা উইন্ডোজ 10-টির সিকিউরিটি মানে উইন্ডোজ 10-এর অ্যান্টিভাইরাসটি ডিসেবল করবেন। তো উইন্ডোজ 10-এর অ্যান্টিভাইরাসটি দুইভাবে ডিসেবল করতে পারবেন, একটি হলো টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্টলি। তো আমি দুইটা অপশনই আপনাদেরকে দেখাবো। যদি আপনারা পার্মানেন্টলি ডিসেবল করতে চান পার্মানেন্টলি ডিসেবল করতে পারেন, আর যদি আপনারা টেম্পোরারি ডিসেবল করতে চান তাহলে টেম্পোরারি ডিসেবল করতে পারেন। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি ওই ভিডিওর নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। তো চলেন দেখে নিই যে কীভাবে আমরা উইন্ডোজ ডিফেন্ডারটিকে ডিসেবল করব। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা টেম্পোরারি উইন্ডোজের সিকিউরিটি মানে উইন্ডোজ অ্যান্টিভাইরাসটিকে আপনি ডিসেবল করবেন। টেম্পোরারি ডিসেবল করার জন্য এখানে নিচের দিকে দেখবেন একটি সিম্বলের মতো আছে, এখানে ক্লিক করবেন। করার পরে ঠিক উপরে বাম দিকে কর্নারে দেখবেন একটি সিম্বল আছে, যে সিম্বলটির উপরে যখনই আপনি মাউসের কার্সরটি নেবেন তখনই লেখা আসবে উইন্ডোজ সিকিউরিটি। তো এখানে ক্লিক করার সাথে সাথে একটি এরকম উইন্ডো আসবে। তো এরকম উইন্ডো আসার পরে এখানে দেখতে পারবেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন একটি অপশন আছে। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে একটু স্ক্রোল করে নিচের দিকে এসে ম্যানেজ সেটিং একটি অপশন আছে, ম্যানেজ সেটিংয়ে ঢুকবেন। ঢোকার পর এখানে প্রত্যেকটি জিনিস ডিসেবল করে দিবেন। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ, এই কয়েকটি জিনিস আপনারা ডিসেবল করে দিবেন। তো এই কয়েকটি জিনিস ডিসেবল করার পরেই আপনার কিছু নোটিফিকেশন আসবে। তো এই নোটিফিকেশনগুলি আপনাদের দেখার প্রয়োজন নাই। তো আপনারা এখান থেকে এই জিনিসগুলি ডিসেবল করে দেওয়ার পরে যে কোনো ক্র্যাক করা সফটওয়্যার কিংবা যে কোনো ক্র্যাক ফাইল আপনারা ইনস্টল করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তারপরে যখন আপনারা আবার পিসিটিকে রিস্টার্ট দিবেন তখন অটোমেটিক্যালি এগুলি আবার রান হয়ে যেতে পারে। তো তখন আপনাদের আবার যদি কোনো ক্র্যাক করা সফটওয়্যার ইনস্টল করেন তখন আবার এগুলি ডিসেবল করে নিতে হবে। আর যদি পার্মানেন্টলি ডিসেবল করতে চান তাহলে যে কাজটি করবেন, এখান থেকে এটা কেটে দিই, এখানে এসে RUN লিখবেন, লেখার পরে এন্টারে ক্লিক করবেন। তারপরে লিখবেন GPEDIT.MSC, এটা লেখার পরে এন্টার দিয়ে দিবেন। এন্টার দেওয়ার পরে এরকম একটি বক্স আসবে। তো আমি এই জিনিসটাকে একটু বড় করে নিব আপনাদের সুবিধার্থে। এখানে দেখবেন অ্যাডমিনিস্ট্রেটিভ টেম্পল একটি কথা আসবে। তো এখানে ক্লিক করবেন। করার পরে দেখবেন নিচের দিকে একটি অপশন আসবে উইন্ডোজ কম্পোনেন্ট, এখানে আবার ক্লিক করবেন। তো উইন্ডোজ কম্পোনেন্টের বাম পাশেই যে দেখেন একটি অ্যারোর মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে আরেকটু বড় করে নেই, এরপরে স্ক্রোল করে নিচের দিকে আসতে থাকবেন, দেখবেন উইন্ডোজ ডিফেন্ডার একটি অপশন আসবে। এই যে দেখেন উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস একটি অপশন এসেছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই পাশের বক্সটিতে চলে যাবেন। এখানে দেখেন টার্ন অফ উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস একটি অপশন আছে, এখানে ডাবল ক্লিক করবেন। হয়তো এখানে ডিসেবল থাকবে, আর না হলে নট কনফিগারেডটি সিলেক্ট করা থাকবে। তো আপনি এখানে এনেবলে সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিবেন। তারপরে যে কাজটি করবেন এটা কেটে দিবেন এবং পিসিটি রিস্টার্ট দিয়ে দিবেন। তো যখনই আপনারা পিসিটি রিস্টার্ট দিয়ে দিবেন তখন এই অপশনটি পার্মানেন্টলি ডিসেবল হয়ে যাবে। তো এখানে দেখেন এখন এই জায়গাতে আর কোনো অপশন শো করছে না, আমি যখন ক্লিক করছি তখন এটাকে ডিসেবল দেখাচ্ছে পার্মানেন্টলি। তো এইভাবে আপনারা পার্মানেন্টলি ডিসেবল করতে পারবেন। চাইলে আবার এটাকে এনেবল করার জন্য ঠিক সেম প্রসেসে রানে গিয়ে GPEDIT.MSC লিখে আবার ওখান থেকে ওই জিনিসটিকে এনেবল করে দিবেন। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে। আর যদি কোনো কম্পিউটারের হার্ডওয়্যার কিংবা সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেম আপনি ফেস করছেন, যে প্রবলেমটি আপনি সলভ করতে পারছেন না, এরকম কোনো প্রবলেম আপনার থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনার প্রবলেমটিকে সলভ করে দেওয়ার। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।